দর্শক, আগামীকালকে সকাল ৮টা থেকে শুরু হতে যাচ্ছে ডাকসু নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ। এবং আমার পেছনে যেই সাদা পর্দা দেওয়া যেই ঘরগুলো দেখছেন, সেই ঘরগুলো হচ্ছে নির্বাচনের ভোট প্রদানের জন্য যে বুথগুলো, সেই বুথগুলো আমরা আসলে একটু দেখতে চাই যে ভিতরে আসলে কি আছে, কোথায় বসে শিক্ষার্থীরা ভোট দেবেন। একটি টেবিল রাখা আছে এবং একটি চেয়ার রাখা আছে। আমরা জানি যে এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে আসলে এক একজন ভোটার তারা কিন্তু ৪১টি করে ভোট দেবেন এবং এই বুথগুলোতে বসেই কিন্তু তারা তাদের যে ভোটগুলো, সেই ভোটগুলো প্রদান করবেন। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে মোট ৮টি ভোট কেন্দ্র এবং ৮টি ভোট কেন্দ্রে ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আমরা এই মুহূর্তে টিএসসিতে দাঁড়িয়ে আছি এবং টিএসসির ভেতরে কিন্তু যে ক্যাফেটেরিয়া রয়েছে, সেই ক্যাফেটেরিয়া এবং ইনডোর গেমের যেই রুমটি রয়েছে, সেই রুমটি, এই দুইটিতেই কিন্তু আসলে ডাকসু নির্বাচনের জন্য বুথ স্থাপন করা হয়েছে। এবং আমরা যদি এই পাশটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক, এই যে চেয়ারগুলি রয়েছে, এই চেয়ারগুলোতে আসলে যারা রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাগুলোতে তারা বসবেন এবং শিক্ষার্থীদের তারা সহযোগিতা করবেন ভোট প্রদান করতে। টিএসসির ভেতরের যে অংশটি দেখছেন, সেটি কিন্তু আসলে আগামীকালকের যে ডাকসু নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে আমরা বিশেষ প্রস্তুতিগুলো দেখতে পাচ্ছি। ঠিক আমার এই পেছনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্র এলাকাটি সিসি ক্যামেরা আওতাভুক্ত। ভোট যাতে নির্বিঘ্নে সকল ভোটার দিতে পারেন এবং যে কোনো প্রকার নিরাপত্তা ঝুঁকি যেন না থাকে এবং ভোট কারচুপির যেন কোনো প্রকারের সুযোগ না থাকে এবং ভিতরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু সর্বত্রই সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা দেখছি যে সব জায়গায় কিন্তু এই সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত এমন নোটিশ কিন্তু লাগানো হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। টিএসসি অডিটোরিয়ামের যে বাইরের প্যাসেজটি রয়েছে, সেই প্যাসেজটিতে কিন্তু ঠিক এইভাবে কিন্তু আলাদা করে রাখা হয়েছে। শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে এই প্যাসেজটি দিয়ে তারা এসে তাদের যে ভোটের বুথ রয়েছে, সেই বুথগুলোতে গিয়ে তারা তাদের নির্ধারিত যে ভোটগুলো রয়েছে, সেই ভোটগুলো প্রদান করতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু প্রায় 40,000 ভোটার রয়েছে এবং 40,000 ভোটারকে মাথায় রেখেই কিন্তু এই বুথগুলো সাজানো হয়েছে ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং সকল প্রস্তুতি কিন্তু প্রায় শেষের দিকে, যেহেতু আগামীকালকে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেহেতু কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিগুলোই কিন্তু এই মুহূর্তে বুথগুলোতে চলমান রয়েছে। দর্শক, এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আজকে রাত 8টার পর থেকে কিন্তু যেই বহিরাগতদের চলাচল এবং বহিরাগতদের যে প্রবেশ, এই প্রবেশটিকে নিয়ন্ত্রণে রাখবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং 8টার পর থেকেই অনেকাংশেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে প্রবেশ করার যেই অ্যাক্সেসটি, সেই অ্যাক্সেসটি অনেকেই হয়তো পাবেন না। যেই ডাকসু নির্বাচনের ভোট, সেটি আগামীকালকে সকাল 8টা থেকে শুরু হবে এবং বিরতিহীনভাবে সেই ভোট গ্রহণ করা সেটি কিন্তু চলবে বিকেল 4টা পর্যন্ত। টিএসসির যে কেন্দ্রটি রয়েছে, এখানে কিন্তু ইতিমধ্যেই অনেকের চলাচল সীমাবদ্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র গণমাধ্যম কর্মী, একই সাথে রিটার্নিং অফিসাররা এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাই কিন্তু প্রবেশ করছেন টিএসসি সহ অন্যান্য যেই কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোতে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 ঘিরে যেই শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই ছিল আমার কাছে সর্বশেষ। এবং আমিই ছিলাম এম পারভেজ আপনাদের সাথে এবং আপনারা দেখছিলেন মানবজমিন, কারো তাবেদারি করে না।